হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব নিরাপদে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। চলে এসেছি চাঁদ রাতের একটা ছোট্ট ব্লগ নিয়ে। মনটা সেই তখন থেকে খচখচ করছিল 2 দিন ধরে শপিংয়ে যে কিছু টুকটাক না ফিরেই বাসায় চলে এসেছি। মানে টুকটাক বলতে আমার জামা কাপড়টা কেনা হয়নি। তো ভাবলাম যে না, আজকে যেহেতু আগামীকাল ঈদ, কিছু তো একটা কিনতেই হবে। চলে গেলাম 2 বোন মিলে সেইলরে, কারণ স্বপ্না বাসায় চলে গিয়েছে, ও আবার আসবে কিছুদিন পরে। সেইলরে যে 2 বোন মিলের অনেকক্ষণ দেখাদেখির পর আমার একটা জামা বা কুর্তি, 1 পিস কুর্তি আমার খুব পছন্দ হলো। অনেকক্ষণ ধরে ঘুরছি এটা পছন্দ হচ্ছে, কারণ একদমই তো শেষ মুহূর্তের যেটা শপিং হয়, অলমোস্ট ভালো জিনিসগুলো শেষ হয়ে যায়, বা স্টক যদিও থাকে হয়তো সেটা তারা তখন শো অফ করে না, কারণ অলমোস্ট শপিংয়ের শেষ পর্যায়ে সবার। যাই হোক, ঘুরতে ঘুরতে কী নিব করতে করতে একটা কুর্তি আমার খুব পছন্দ হলো। মৌ একটা কুর্তি পছন্দ করলো, আমি একটা কুর্তি পছন্দ করলাম। সেই কুর্তিটা ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পর মনে হলো যে না, এটা যায়, কারণ ঈদের দিন যদি একটা ড্রেস পরি তাহলে সেটা একটু উজ্জ্বল না হলে ভালো লাগে না। আদৌ আমি জানি না ঈদের দিনটা পরবো কি না। ঈদের জন্য আরেকটা আমি জামা রেখে দিয়েছি, সেটাও পরতে পারি, কিন্তু ঈদ বলে কথা, যেহেতু ঈদ উপলক্ষে টুকটাক শপিং করছি, সেহেতু মনে হলো না ঠিক আছে, একটা রেড কালার একটা আমার কুর্তি খুব পছন্দ হয়েছে, সেটা নিয়ে নিলাম বলতে, যেহেতু মৌ নিচ্ছে, এর আগেও মৌ শপিং করেছে যমুনাতে, যে ও ড্রেস কিনেছে, ও দেখার পর ও বললো যে না দিদি, আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, একটা খুব সুন্দর একটা অলিভ কালারের, মেহেদির রঙও বলা যায়। যাই হোক, আমি অলিভ কালারই বলি, কে কী বলে জানি না, আমার কাছে এটা অলিভ কালারই লাগেন, জলপাই রঙ যেটা ডিপ কালারের। তো ওর সেই কুর্তিটা পছন্দ হলো, আমি একটা কুর্তি পছন্দ করলাম, 2 বোন মিলে কুর্তিটা নিয়ে নিলাম সেলর থেকে। তারপর মনে হলো যে আমাদের যেহেতু ঈদের কিছু স্পেশাল রান্নাবান্নার দরকার, সেই কারণে চলে গেলাম আমরা স্বপ্নতে। তার আগে গিয়েছি একটু আমি বিপ্লব সাহার রং বাংলাদেশে, ওখানে যে আমার তেমন কিছু ভালো লাগেনি, পয়লা বৈশাখের জন্য তেমন কিছুই আসেনি, সেই কারণে মনে হলো যে ঠিক আছে, তাহলে রং থেকে কিছুক্ষণ ঘুরে ফিরে আমি চলে গেলাম স্বপ্নতে যে টুকটাক শপিং করছি সেখান থেকে। আবার আমরা ভাবলাম যে যে জিনিসগুলো স্বপ্নতে নেই সেই জিনিস ইউনিমার্টে আছে, সেখানে ইউনিমার্টে আমাদের একটু যাওয়া দরকার। অ্যাকচুয়ালি এবার আমি অনেক শপিং মলগুলোতে বা বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরগুলো ভিডিও করতে তারা অ্যালাউ করে না, পারমিশন নিয়ে করলে আবার দেয়। তো পারমিশন নেওয়ার ব্যাপারটা আমার কাছে এটা খুবই ফর্মালিটিস মনে হয়, যে তাদের একটা শপে আমি ভিডিও করব, তাদের যদি পারমিশনটা নেই সেটা আমার কাছে একটু ইজি হয়, তাই পারমিশন নিয়ে ভিডিওগুলো করেছি। স্বপ্নতে আমাকে অ্যালাউ করেছিল, ইউনিমার্টেও অ্যালাউ করেছে। যেহেতু আমাদের 2 বোনেরই দুইটা ড্রেস কেনা হয়ে গেল, সেই জন্য খুশি মনেই আমরা স্বপ্ন থেকে টুকটাক শপিং করে, টুকটাক না অনেক কিছুই কিনেছি, যেগুলো আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তারপরে চলে গেলাম ইউনিমার্টে কিন্তু অনেক অনেক হিউজ কালেকশন। আমরা তারপর 2 বোন মিলে এটাই চিন্তা করছিলাম যে কেন আমরা স্বপ্নতে শুধু টাইম ওয়েস্ট করলাম। ইউনিমার্টেও অনেক কিছু ছিল, যেটা মানে বলার বাইরে। এক একটা আইটেমেরই অনেকগুলো কোয়ালিটি আছে, যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, একটা বিরিয়ানির মশলারই সেটা অনেকগুলো ভ্যারাইটি, অনেক কিছু। অ্যাকচুয়ালি শপিং করতে হলে যদি সাধ্য আর সামর্থ্যের মধ্যে থাকে তাহলে ইউনিমার্টে যাওয়াটাই বেটার, কারণ একসাথে অনেক কিছু পাওয়া যেত। স্বপ্নতে থাকলেও কিন্তু তেমন কিছু মানে হিউজ কালেকশন নাই ওদের, অনেক কিছু মিসিং ছিল, কিন্তু ইউনিমার্টে তাদের প্রচুর প্রচুর কালেকশন। সেখান থেকে আমাদের যাবতীয় যা যা দরকার ছিল সেটা আমরা নিয়ে তারপরে চিন্তা করলাম যে না, আমাদের একটু টুকটাক কিছু খাওয়া দরকার। অ্যাকচুয়ালি বাইরে গেলেই তো আমাদের খিদার একটা প্রবণতা থাকে। আর আরেকটা মজার ব্যাপারটা কি, এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে সেমাইগুলো, তারপরে বিভিন্ন ধরনের যে নার্স থাকে, মেহেদি ছিল, মানে এত সুন্দর করে গুছিয়ে রাখা, অনেক লটস অফ ভ্যারাইটি ইউনিমার্টের সবচেয়ে আমার কাছে যেই জিনিসটা বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওদের চিজ, তারপরে বিভিন্ন মাস্কাপোনি চিজ, আলমারাই চিজ, তারপরে বিভিন্ন টক দই, মানে হিউজ কালেকশন ওদের। এগুলো দেখতে দেখতে মনে হলো যে আমাদের একটু টুকটাক কিছু খাওয়া দরকার, সেই কারণে আমরা একদম ভুরিভোজ করেই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, কারণ বাসায় কিন্তু ঈদের একটা প্রিপারেশন করতে হবে।
খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসেই আমরা চিন্তা করলাম যেহেতু আগামীকাল ঈদ, আমরা অন্তত একটা ডেজার্ট তৈরি করে রাখি। ডেজার্ট আমাদের বাসার সবার খুবই অতটা পছন্দ করে না, খুবই অপছন্দের। তারপরও ঈদ বলে কথা, একটু তো বানাতে হয়। আমি পুডিংটা রেডি করে ফেলেছি, সেটা রেসিপি হয়তো একদিন শেয়ার করবো। এদিকে ছোটো বোন তাড়াতাড়ি রান্না শুরু করে দিল, আমিও টুক করে ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া করতে খুবই 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 পছন্দ করি, যেটা আমার যারা আমার ভিডিওগুলো দেখে তারা তো অবশ্যই বুঝতে পারে যে আমরা খেতেটা কতটা পছন্দ করি। তো এই সেমাইটা আমরা সবাই খুব পছন্দ করি, যার কারণে মনে হতো আগের দিন করে রাখলে ঝরঝরা সেমাইটা এটা ফ্রিজ আপ করে রাখলে কিন্তু সত্যি খেতে খুবই মজার হয়। তো প্রথমে কড়াইতে ভালো করে ঘি দিয়ে এই কিশমিশটা একটু ভেজে তুলে নিতে হবে। তারপরে এই তেলে বা ঘিতে, আমরা পুরোটাই ঘি দিয়ে করেছি, তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে নারকেলগুলো খুব ভালো মতো ভেজে, যেটা সেমাই, লাচ্ছা সেমাই না, এটা হচ্ছে ভাজা সেমাইটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব ভালো মতো ভাজা হয়ে গেলে অল্প অল্প করে জল দিতে হবে। তার ফাঁকে একটু গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবেই ছোট্ট ছোট্ট করে ক্লিপগুলো করছিলাম, আর আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম। আর ভিডিও শেষে তো অবশ্যই শেয়ার করব আমরা কী কী শপিং করেছিলাম। ছোট্ট করে একটা ভিডিও নিয়েছি। তো ঝরঝরা সেমাইটার যখন একদম শেষ পর্যায়ে হয়ে যাবে ভাজার, তখন এই ফাঁকে জল মিশিয়ে দিতে হবে। ছোট্ট ছোট্ট করে একটু গরম জল, যদি অল্প অল্প করে জল দেওয়া যায় তাহলে কিন্তু ঢেকে ঢেকে করলে বা অ্যাজ ইউর উইশ যেভাবে করে, কিন্তু এই প্রসেসে করলে কিন্তু ভাজা ঝরঝরা সেমাইটা বা নারকেল দিয়ে সেমাইটা খুবই ভালো হয়। আর শেষ পাতে মানে সার্ভ করার সময় কিন্তু অবশ্যই একটু উপর দিয়ে বাদাম ছিটিয়ে দিতে হবে। তো এই তো ছিল আজকের মতো আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ঈদের নতুন নতুন রেসিপি নিয়ে, এবং অবশ্যই ঈদের দিন কি করব না করব সব তো শেয়ার করব আপনাদের সাথে। আর সব কিছু দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে, অবশ্যই শুক্লার ব্লগের সাথে। তো ঈদ মোবারক বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুক্লাস ব্লগে